অ্যাকচুয়ালি ইন্ডিয়ান চালগুলো এখানে আছে, ইন্ডিয়ান এইগুলো যে রয়্যাল বাসমতি যেগুলো ছিল, আমি মানে রিয়েলি দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এগুলো সব ইম্পোর্ট করা। এটা হচ্ছে বাসমতি সেকশন বা সোনা মসুর সেকশন। দাম দেখাচ্ছে যেগুলো 18, এগুলো অ্যাকচুয়ালি $12 ছিল, এখন $19, মানে দাম প্রায় বেড়েছে 70%-এর কাছাকাছি। হ্যাঁ, ইটস ইনক্রেডিবল দাম বেড়েছে। এইটা এই যেটা $26 দিয়েছে, $27, সেটা ছিল কি $12, মানে প্রায় আড়াই গুণ দাম বেড়েছে হচ্ছে এই রয়্যাল বাসমতি ব্র্যান্ডে। যাকে এটা আমাকে একটা নিতেই হবে, কারণ দুদিন বাদে হয়তো এটাও পাওয়া যাবে না। আমি একটা তুলেই নিয়ে বসিয়ে দিই। ফ্যাক্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে প্রায় মানে আড়াই গুণ প্রায় দাম বেড়েছে ট্রাম্পের ট্যারিফের জন্য। ইটস জাস্ট আনবিলিভেবল। তো ট্রাম্প কিছুই না, কালকে একজন বললো নাকি ইন্ডিয়া চাল দাম করছে, ট্যারিফ বাড়িয়ে দাও। মানে এখন আড়াই গুণ আজকে আছে, আমি জানি না, মানে কালকে এটা যেহেতু ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে, দাম হয়তো 4 গুণ 5 গুণ হয়ে যাবে। যে লাইক 4 বছরের মধ্যে যদি 4 গুণ দাম বাড়ে, যে রিয়েলি ইনক্রেডিবল। তো যাই হোক, এখন আমাদের বললাম হীরক রাজার দেশে আমরা বাস করছি। এখন ট্রাম্প যেভাবে ট্যারিফ বাড়াচ্ছে, কালকেও ট্যারিফ বাড়িয়েছে চালের ওপর, ইটস জাস্ট গোয়িং টু ডিভাস্টেট লট অফ পিপুলস। বাট যা হবে আর কি, লোকজন চাল কম খাবে, রুটি বেশি খাবে। রুটিতে তো এখানে গম তৈরি হয় আমেরিকায়, ওটা তো দাম বাড়বে না, তো ওটা ইন্টারনাল হবে। কিন্তু যারা ভাত খায়, মানে আমাদের পর্যন্ত যারা ভেতো বাঙালি, তাদের অবস্থা কী আর করা যাবে। আমরা মাছ ভাত খাই, মাছ ভাত খাওয়া তো আর ছাড়া যাবে না, ওদের 4 গুণ দাম দিয়ে এখন খেতে হবে। হীরক রাজা থাকলে কী করা যাবে।